আজকের আমরা তৈরি করছি কুচো চিংড়ি দিয়ে ডালের বড়া। তো প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর রয়েছে ভেজানো পোলাওর চাল বাটা, আর তাছাড়া রয়েছে ডাল আর কুচো চিংড়ি, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে লবণ। এবার আমি এগুলোকে একে একে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো প্রথমে পেঁয়াজটা লবণের সাথে মাখিয়ে তার মধ্যে আমি কাঁচামরিচগুলো মেখে নিচ্ছি। কাঁচামরিচগুলো হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে মেখে নেওয়ার পর আমি ধনিয়া পাতা আর বাকি উপকরণগুলো হাতে দিয়ে সুন্দরভাবে একটা একটা করে মেখে নেব। এগুলো আপনারা সব চাইলে একসাথে মাখাতে পারেন, তাতে আপনাদের এই মাখাটা খুব একটা ভালো হবে না। যেখানে আমরা আস্ত ডালের বড়া নিয়েছি, অনেকে ডাল বাটা ব্যবহার করতে পারে, তো আমি আস্ত ডালের বড়া নিয়েছি। বড়াটা কিন্তু খুব মুচমুচে হবে। আর এই বড়াটা মুচমুচে হওয়ার আরও একটি কারণ হচ্ছে চাল বাটা। চাল বাটা দিলে এই বড়া খুব সুন্দর ক্রিস্পি হয়। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মেখে নিলাম। এবার মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা। হলুদ আর মরিচের গুঁড়োটাও খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। যেখানে আমরা কাঁচামরিচ ব্যবহার করছি, তাই তেমন একটা গুঁড়ো মরিচ ব্যবহার করব না, খুব অল্প পরিমাণেই নিয়েছি। এরপর চাল বাটা সহ বাকি উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রাখার পর আমি এটা ভেঙে আবার এর মধ্যে একটু জল ছিটিয়ে নেব। জলটা ছিটানোর ফলে আমাদের এটার খুব ভালোভাবে আঠালো ভাব আসবে। আর আপনারা এখানে অনেকে ডালের বাটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে পুরোটাই আস্ত মসুরের ডাল দিয়েছি, কোনো বাটা ব্যবহার করিনি। এবারে তেলটা গরম করে তাতে একে একে বড়াগুলো খুব ভালোভাবে লালচে করে কড়া করে ভাজতে হবে। প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করবেন, আর তারপর বড়াগুলো দেওয়ার পর আঁচটা কমিয়ে নেবেন। যখন এর ভিতরটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে, তখন আবার আঁচটা বাড়িয়ে তারপর লাল লাল করে ভেজে তুলে নেবেন। আমাদের বড়াটা কিন্তু এতে অনেক সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই বড়াটা কিন্তু খেতে খুব ভালো মুচমুচে হয়েছিল।